মায়া এমন একটা জিনিস যেটা যদি কোনো জড়বস্তুর উপর পড়ে যায় তো সেটা হারিয়ে গেলে বা ভেঙে গেলে যেমন কষ্ট, তেমনি যদি কোনো মানুষের উপরে মায়া পড়ে যায় তাহলে ওই মানুষটা যদি চলে যায় তাহলে সত্যিই খুব খারাপ লাগে। তো সেরকমই একটা মায়ার গল্প তোমাদের সাথে আজকে শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ মিনি ব্লগ। তো ব্লগটা ছিল কিন্তু দুদিন আগের, মানে অভিকের এক্সাম শুরু হওয়ার একদিন আগের। যেহেতু পরের দিন থেকে এক্সাম, তাই কিন্তু এক্সামের আগের দিন ছুটি দিয়েছিল, তাই আজকে অভিক কিন্তু বাড়িতে ছিল। আর সকাল সকাল আমি আজকে ঘর দোর ভালো করে পরিষ্কার করে তারপরে এসেছি কিচেনে রান্নাবান্না করতে। তো আজকে কিন্তু বানাচ্ছি এই মাছের ঝোল, কাতলা মাছ। কাতলা মাছটা না আজকে ভীষণ ভালো ছিল, দেখো সাইজটা যেমন বড় ছিল না তেমনি ছিল, কিন্তু তেলও প্রচুর তেল বেরিয়েছিল মাছটা থেকে। আর যা গরম পড়েছে, এই গরমে তো ডাল ছাড়া কোনো অপশনই নেই, তাই ডালটাই বসিয়ে দিলাম। ডালটা সেরকম আমাদের বাড়িতে কেউই খেতে চায় না, কিন্তু না হলেও আবার চলে না, এই হয়ে গেছে ব্যাপার। যাই হোক, এদিকে ডাল সিদ্ধটা হোক আর ওদিকে কিন্তু আমি মাছ ভাজাটা করে নিয়েছি। আর আজকের মাছটা এতটা ভালো ছিল যার জন্য কিন্তু দেখো এখানে কতগুলো মাছ ভাজা রেখেছি, আর সাথে কিন্তু নিয়ে নিয়েছি মাছ ভাজার তেল আর প্লাস শুকনা লঙ্কা। তো এটা দিয়ে খেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। আর শুধু আমার আর আমার ননদের জন্য নিয়ে নিই, সাথে ভাগ্নি ভাস্তি, আবার শাশুড়ি মাও আজকে বলছে এটাই খাবে, যার জন্য রেখেছি। আর রাত্রেবেলা আমার ঝোলের মাছটা খাওয়া হবে। 2 পিস করে মাছ খাওয়া তো সম্ভবই না, 1 পিস করে খাওয়া হয়। আর যদি ভাজা মাছ খাওয়া হয় তাহলে আর ঝোলেরটা খাওয়া হয় না, তাই বললাম ঝোলটা রাত্রেই খেও। এখন গরম গরম ভাত দিয়ে মাছ ভাজা দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে, আবার সাথে ডাল আছে, যে খাবে খাবে। আচ্ছা, ভিডিও শুরুতে যেই কথা দিয়ে স্টার্ট করলাম, চলো সেই টপিকে ফিরি, মানে মায়ার কথা যে বলছিলাম। তো দেখো এই মানুষটা কিন্তু আমাদের বাড়িতে 20 থেকে 22 দিন ধরে রয়েছে। তো মানুষটার প্রতি এতটা মায়া জমে গিয়েছে, মানে কি বলবো। তো 2 দিন হয়েছে কিন্তু মাসি চলে গিয়েছে বাড়ি। এমনিতে তো এতদিন একটুকু থাকতো না, আমরা সবাই মিলে জোরাবলি করাতেই কিন্তু এতদিন থাকলো। তাও কয়েকদিন বলেছে যে বাড়ি চলে যাবো, তো কিন্তু আমাদের কথা রাখার জন্য এতদিন ছিল। আর আজকে যখন এই ভিডিওটা আমি এডিটিং করছিলাম তখন ওই মাসির ভিডিওটা সামনে সত্যি মনটা খুব খারাপ লাগছিল, যে যেদিন এই ভিডিওটা করেছি সেদিন মাসি ছিল, তার জন্যই মাসির কথাটা দিয়ে আজকে স্টার্ট করলাম। আর জানো তো এই মাসির সাথে নাভিকের বন্ডিংটা খুবই ভালো। তোমরা তো দেখতেই পেলে যে ওরা কি সুন্দর পাঞ্জা খেলছিল, এরকমই মানে ওরা খেলবে আবার ঝগড়া করবে, মানে কি যে করতে থাকে। আর মাসি চলে যাওয়ার পরে অভিকেরও খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল, ও স্কুলে ছিল ওই টাইমে চলে গিয়েছে, তো এসে আবার বলছে যে ঠাম্মা চলে গিয়েছে। সম্পর্কে তো এই মাসি হবে অভিকের ঠাম্মি, কিন্তু আবার নিজের ঠাম্মিও আছে, তাই যাতে কনফিউশন না হয় তার জন্য কিন্তু এই ঠাম্মির নাম রেখেছে ব্লু ঠাম্মি। মানে প্রথম দিন যে এই ঠাম্মির সাথে ওর দেখা হয়েছিল তখন ছিল ব্লু কালারের শাড়ি পরে, তো তার জন্যই কিন্তু এই ঠাম্মির নাম ব্লু ঠাম্মি। গত এই কয়দিনের ভিডিওতে কিন্তু এই মাসিকে তোমরা আমার ভিডিওতে দেখেছো, তাই না অনেকে হয়তো একটু কনফিউশন হয়ে গেছে, অনেকে আমাকে কমেন্ট করেছে যে এই মাসির বাড়ি বা মাসি কোথায় থাকে। তো এই কনফিউশনটা আজকে একটু দূর করে দিচ্ছি। তো এই মাসি হলো আমার ননদের শাশুড়ি, আর ওদের বাড়ি কিন্তু কোচবিহারে, তাই আমাদের বাড়িতে কোনো প্রোগ্রাম হলেই কিন্তু ওরা আসে। যাই হোক, এত কথার মধ্যে তো আর কি কি রান্না করলাম সেটা বলতেই ভুলে গেলাম। তো ডাল করেছি, মাছের ঝোল করেছি, আর সাথে করেছি কিন্তু আলু ভাজা, আর অভিকের জন্য করেছি কিছু কাঁঠাল বিচি ভাজা। আর এই যে এখন রান্নাবান্না সব কমপ্লিট করে এই যে গ্যাস ট্যাস সব মুছবো, বাসনপত্র যা যা আছে সব ধুয়ে টুয়ে কমপ্লিট করব। আর অভিকের যেহেতু কালকে থেকে এক্সাম, মানে এই ভিডিওটার পরের দিন থেকে, তাই এরপরে কিন্তু অভিককে আবার পড়তে বসাবো। তো চলো সবাই ভালো থেকো, আজকের জন্য তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ওকে, বাই।